আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিসটা করে ফেলতে পারি। কে দিতে চান? আমি করতে পারি। বাহ! আমি শুরু করি। হ্যাঁ, হ্যাঁ, সিউর। হয়। শুনতে আহ, পাচ্ছ কি? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। হি হু হি হু ভেরি গুড। হি হু হা আহ হি হু এটা একটু চেঞ্জ করে দিছি। এটা কারণ সবাই মুখস্থ হা, হি, হু আবার পড়ে ফেলায়। এর জন্য একটু চেঞ্জ হি হু হা গুড। একটু আ না থেমে হি, হু, হা। হি হু হা গুড। আহ হি হু এটা একটু স্লো যাই, হ্যাঁ? আহ, আহ গুড। এবার আহ আহ, আহ হি ভেরি গুড হু মাশাআল্লাহ। হ্যাঁ, এরপর হি ইহ, আরেকটু বাতাস বেরোবে। হি গুড। আরেকটু সামনের দিকে টাংটা থাকবে, হ্যাঁ? পিছের দিকে একটু চলে যাচ্ছে। যেটা হায়ের মতো একটু হি ইহ, হি ভেরি গুড। এরপরে চলে যাই। উ না, আরেকটু সামনের দিকে। উহ, উ গুড। উহ, উ ভেরি গুড মাশাআল্লাহ। উহ, উ আচ্ছা এর পরেরটায় তাহলে চলে যাই। আনহা তা তাহুবা না, তাহহুবা। তাহুবা ভেরি গুড। কারণ কি? যে ২ টাই তাহহুবার মতো হয়ে যায় নয়তো, ওকে? এজন্য তাহহুবা। ওটা হার সাথে সেপারেট একটু হয়। হ্যাঁ, যে এখানে কিন্তু সাদ্দা, রাইট? হুম, কি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সো তার মানে এখানে ভাবতে হবে যে ২ টা হা আছে। একটা সুকুনে আরেকটা হাতে দম্মা সহ। এর জন্য তাহহুবা। ওকে? তাহুবা ভেরি গুড। এ বাতাস একটু বেরোতে হবে। হুবা। আচ্ছা হা হা হি হু ভেরি গুড। হা আ হি আ হু আ হাব একটু বেশি হয়ে গেল মনে হয়। আ প্রেশারটা একটু বেশি হয়ে গেছে। উপরের টাঙে প্রেশারটা একটু কম দাও, হ্যাঁ? হাব। কারণ জন্য হাব হ্যাঁ, এই তো ভেরি গুড। হারুবা না হারুতা গুড। আরেকবার ট্রাই করি। র টা আরেকটু হেভি, হ্যাঁ? হা, রু, রু। হারুতা ভেরি গুড। নাহারুন হাতে একটু টান হয়ে গেছে। নাহারুন হুম, হুম। নাহারুন। নাহারুন ভেরি গুড। একটু খেয়াল রাখি সবাই। এটা প্রায়ই হয়ে যায় যে যখন পরপর কয়েকটা থাকে যেটার মধ্যে কোনো আ ইয়া নাই, মানে সবগুলোর একটা সিঙ্গল মাদ, কোনো মাদ তবেই থাকে না। ইউজুয়ালি এন্ড এর আগেরটায় একটা মাদ চলে আসে। ঠিক আছে? সো এইটা একটু খেয়াল রাখবো আমরা। এটা খুবই ইম্পোর্টেন্ট যে এরকম কেসগুলোতে আমরা এই মাঝেরটায় বা ৪ টা থাকলে তখন দেখা যায় 3rd টায় একটু মাদ চলে আসে। ওইটা যাতে না আসে আমরা একটু খেয়াল করব। ওকে? সো আবারও একটু পড়ি। নাহারুন না, হাতে আবার টান হয়ে গেছে। হ্যাঁ, সেটুকু। নাহারুন। নাহারুন ভেরি গুড। নাহারুন এরকম না কিন্তু, হ্যাঁ? নাহারুন। নাহারুন ভেরি গুড। এটায় চলে আসি এখন। আনহারুন ভেরি গুড। আর 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 না আর আর আহু আরেকবার ট্রাই করি এইভাবে। আর আর-রাআহু। আর আর আহু ভেরি গুড। আরেকবার। আরটা একটু সুন্দর করে তারপর আর-রাআহু। আর আহু আর একটু থামবে এই জায়গায়। ও আর আর রাআহু। আর আহু ভেরি গুড। আবার একটু ট্রাই করি। আর-রাআহু। আর আর আহু ভেরি গুড। আর-রাআহু। আর 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 আহু
আরেকবার করি। আর রাহু। আর রাহু। ভেরি গুড, মাশাআল্লাহ। একবার তুমি প্র্যাকটিস করো 2 বার। আর আর রাহু। আচ্ছা, আরেকটুখানি পজ দিতে হবে আর বলার পরে, হ্যাঁ? আর রাহু, যাতে বোঝা যায় 2 টা র আছে, হ্যাঁ? আর রাহু। আর 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 রাহু। ভেরি গুড। আরেকবার। আর আর রাহু। ভেরি গুড, মাশাআল্লাহ। আনতুম। ভেরি গুড, মাশাআল্লাহ। আরেকবার ট্রাই করি। আরেকটু গ্যাপ রাখি, হ্যাঁ? ও হ্যাঁ, এইটা হ্যাঁ। হ্যাঁ, আনতুম। গুড। তুম। আনতুম। ভেরি গুড, মাশাআল্লাহ। ভেরি গুড। আরেকবার ট্রাই করি। তুম। আনতুম। ভেরি গুড, মাশাআল্লাহ। এটা। আম্বাতনা। আম্বাতনা। হ্যাঁ, গুন্না। হ্যাঁ, আম্বাতনা। ভেরি গুড। মিনহু। ভেরি গুড। মিথনা। ভেরি গুড। ইন্নাহু। নাতে স্লাইট টান হয়ে গেছে, হ্যাঁ? ইন্নাহু। ইন্নাহু। ভেরি গুড। নুনটা আবার ক্লোজ থাকবে কমপ্লিটলি, মুখটা, হ্যাঁ? ইন ইন্নাহু। ইন্নাহু। ভেরি গুড, মাশাআল্লাহ। তাবুতি। আরেকটু যদি লম্বা করতে পারো, 6 তো? হ্যাঁ। তাবুতি। ভেরি গুড, মাশাআল্লাহ। তাবতা। উম্মাতুন, না এটা তার না, উম্মাতুন। ভেরি গুড। মাতে একটু স্লাইড। উম্মাতুন। উম্মাতুন। ভেরি গুড। আবিহি। ভেরি গুড, মাশাআল্লাহ। বানিহি। ভেরি গুড। মিন। না, পিছে চলে গেছে টাংটা, হ্যাঁ? হা এর মতো মনে হয়েছে। হা। মিন। ভেরি গুড। আরেকবার ট্রাই করি। মিন। ভেরি। আরেকবার। মিন। ভেরি গুড। ওকে, পরেরটা চলে যাই। ইন্না, না এটা তার না। ইন্না। Good. বন্যাটা একটু পারফেক্ট করে হাটা আরেকটু ঠিকভাবে করবো, আরেকটু বাতাস বের করবো, হ্যাঁ? আরেকটু ফোর্সফুলি বাতাস বের করবো। ইন না। না। ইন্না। ইন না। ইন্না। হাতে আবার হয়ে যাচ্ছে, ওটা সামনের দিকে একটু রাখতে হবে। ইন না। ইন্না। ভেরি গুড। ভেরি গুড, মাশাআল্লাহ। মিম্মা। না না না, এটা মিম্মা। ভেরি গুড। আরেকটু গুন্নাটা দিব, হ্যাঁ? মিম। মিম্মা। না, এটা টান আরো গুণ না। মিম্মা। ভেরি গুড, মাশাআল্লাহ। তাউব। গুড। একটুখানি স্লাইড কি হয়েছে, রটা ধরো 4, এইটা 3, এরকম হয়ে গেছে, বাট দ্যাটস ওকে। একটু প্র্যাকটিস করলেই হবে যে দুইটার কনসিস্টেন্টি 4-4টা সমান থাকতে হবে। চারটা চারটা। হ্যাঁ। উম্মাত। আরেকবার। উম ও না, এটা আমার বুতা, এটা এটা থা। এক্স্যাক্টলি, হ্যাঁ। উম্মা। ভেরি গুড, মাশাআল্লাহ। আবি। ভেরি গুড। আনতুম। আরেকবার একটু একটু টাংটা ঝুলে, হ্যাঁ? আন আনতুম। আনতুম। ভেরি গুড, মাশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। খুব সুন্দর হয়েছে। এবার আমি বলি জি ভাই, কাজী ভাই। আহিহু হিদুহা আহ ইহ হু আরেকটু যদি বাতাসটা বের করতে পারেন, হ্যাঁ? আহ। আহ আহ, এরকম একটা বাড়ি খাবে, হ্যাঁ? আহ আহ। আহ গুড। আহ এই আহ তো, গুড। ইহ ভেরি গুড। হু আনহা তাহুবা ভেরি গুড। তাহুবা তাহ। তাহ তাহ হুবা। তাহুবা গুড।
হা হি হু হা আ হি আ হু আ হাব হারুতা নাহারুন আনহারুন আর আরআহু أنتم أنبتنا أنبتنا না أنبتنا গুড এইটা আরেকবার পড়বেন ভাইয়া তুম সরি أنتم ভেরি গুড মাশাআল্লাহ أنبتنا من এইটা একটু মনে হয় স্লাইটলি আরেকটু বেশি টাংটা আপনি দূরে রাখতে পারেন, হ্যাঁ, আরেকটু ঝুলিয়ে, একটু বেশি ক্লোজ, নেজালটা একটু মনে হচ্ছে বেশি বের হচ্ছে, আহ, এরকম। ওকে, أنتم গুড। তুম أنتم এখন ভেরি গুড। নেজালটা একটু বেশি করবো তাই না না না, নেজালটা এখন ঠিক আছে, আগেরটা আহ, একটু টাংটা আহ, একটু বেশি ক্লোজে চলে গেছিল ইয়ার সাথে, এর জন্য নেজালটা বেশি লাগছিল, এখন ঠিক আছে। তুন أنتم ভেরি গুড। أنبتنا না أنبتنا গুড। من মিনহু, এখানে থামছি না, এটা পরেরটা থামবো আর কি। منه ভেরি গুড متنا গুড। إنه تابوت আরেকটু যদি লম্বা করতে পারি, 6 সবচেয়ে বেশি তো। আচ্ছা এটা তো ছয় হ্যাঁ তাবুত গুড। এখানে একটু একটা জিনিস বলি ভাইয়া, যে একটু ইয়া হবে, যে এইটাও আমরা পড়ি নাই এখনো, বাট একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে একটা এখানে নাবার হয়, নাবারটা হচ্ছে যে যখন এই মাদ লাজিম হেভি যখন থাকে, হেভি বলে এটাকে, আমরা এত ডিটেলসে পড়ি নাই অ্যাকচুয়ালি, আমরা ইনশাল্লাহ পরে পড়বো এটা। এইটার ক্ষেত্রে যখন সাদ্দার পরে, মানে সাদ্দার সহ যখন থাকে, তখন পরের যে বায়েরটা একটা সুকুনে একটা আহ হারাকা সহ, পরের যেটা হারাকা সহ সেটাতে একটু ভয়েসটা রেজ হয়, যাতে খুব ক্লিয়ারলি বোঝা যায় যে দুইটা এখানে বা আছে, ঠিক আছে। সো এর জন্য পরেরটার একটু ভয়েসের লেভেলটা উঁচু করবেন, এমন না যে কোনো এক্সটেন্ডেড হবে, এক্সটেন্ডেড টাইম ওয়াইজ, রাদার জাস্ট হচ্ছে ভয়েসের লেভেলটা একটু উঁচু হবে, যেমন হচ্ছে বুতি, বুতি, তাব, এখানে একটু ডাউন হয়ে পরেরটায় উঁচু হয়ে যাবে, বুতি, এরকম। ওকে تابوت গুড। تبت تبت তাব তা تبت গুড। أمة أمة أبيه ببيه বানিহি بنيه من إن إنه مم مما مما ভেরি গুড মাশাআল্লাহ। ترى تراءوب তাতে আরেকটু ভাই এক্সটেন্ড করবো, হ্যাঁ, দুই হবে, তা র উব। تراءوب ভেরি গুড। أمة আরেকবার أمة মাহ, মাহ, أمة ভেরি গুড। أمة أبي এটা চার দিতে পারবো, আবি, أبي ভেরি গুড أنتم গুড মাশাআল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। السلام عليكم ورحمة الله ওয়া وبركاته আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কি দিব? হ্যাঁ হ্যাঁ
হা হি হু হি উ হা আহ ই উ না, এখানে একটা বাড়ি খাবে, হ্যাঁ? আহ, আহ, এরকম। আহ ই উ একটু বেটার ট্রাই করি। আহ আহ, ই আহ, উ আহ ই উ আহ। আহ আরেকটু আহ, আরেকটু না, অ্যাকচুয়ালি ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমার যেহেতু হায়ের প্রবলেম আছে, মুখটা আরেকটু অল্প ইয়া করতে, বাট এটা ক্ষেত্রে যদি একটু পারো, একটু মুখটা ছোট, আরেকটু ছোট করে আহ, 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 আরেকটু সাউন্ডটা আরেকটু বাড়ানো। আহ, আহ, আহ ই উ এই মাশাল্লাহ, এই তো ভেরি গুড, মাশাল্লাহ। আহ আরেকবার ট্রাই করি। ই উ গুড। আহ, তা আরেকবার। আহ, আহ ই উ গুড। আনহা হাতে একটু টান হয়ে গেছে। আনহা। আনহা তাহ তাহবুব তাহবুব হুবা। তাহবুবা ভেরি গুড, মাশাল্লাহ। তাহ, তা তাহ, একটু তাহ বাড়িটা। তাহ, হুবা। তাহ তাহবুবা ভেরি গুড, মাশাল্লাহ। হা হি হু হা হি আ হু আ হাব আরেকবার। হাব। হাব গুড। হারুতা হা, হারুতা। হারুতা গুড। নাহারুন না, হা, হা একটু মুখটা একটু বেশি করে ওপেন করতে হবে, তো পিছের দিকে চলে গেছে টাংটা, হ্যাঁ? নাহারুন। নাহারুন না, নাহা, হা, হা। নাহারুন গুড। নাহারুন। নাহারুন গুড। বাংলায় হা যেভাবে বলো, আরেকবার আমরা ট্রাই করি, হ্যাঁ? ধরো এটা বাংলায় লেখা আছে, তুমি কিভাবে পড়বা? নাহারুন গুড। এই তো। ওকে। নাহারুন। নাহারুন গুড। রটা খালি হেভি, হ্যাঁ? নাহারুন, রু, রুন। নাহারুন নাহারুন গুড। النهارun ভেরি গুড। আনহা, হারুন। harun গুড। arra'ahu রতে টান নেই, আতে টান আছে, হ্যাঁ? আর arra'ahu ভেরি গুড, মাশাল্লাহ। antum না, ইকফা সহ। আনতুম। antum ভেরি গুড। আরেকবার ট্রাই করি। টাংটা antum আরেকটু ঝুলায়, ঠিক আছে, হ্যাঙ্গিং অবস্থায়, তায়ের মাখরাজের কাছে টাংটা, হ্যাঁ? আনতুম। antum ভেরি গুড, মাশাল্লাহ। আরেকবার ট্রাই করি। আনতুম। antum ভেরি গুড, মাশাল্লাহ। ambatna আম, আম, ambatna বাত, ambatna না। ambatna ভেরি গুড, মাশাল্লাহ। আরেকবার ট্রাই করি। ambatna ভেরি গুড। আরেকবার। ambatna ভেরি গুড। minhu mitna মিথ, মিথ, mitna না। mitna আরেকবার। মিথ, না। mitna মিথ, mit মিথ। mitna বাতাসটা যেতে হবে, হ্যাঁ? mit একটা মিথ। mitna একটু বেটার। ওকে, সমস্যা নেই। mitna সো তায়ের যে বাতাসটা বের হচ্ছে না তাই তো হ্যাঁ, তায়ের বাতাসটা মিসিং mit হচ্ছে। তোমার একটু mitna টাংটা নিচেও টাচ খাচ্ছে যখন তুমি বাতাসটা বের করতে যাচ্ছ, টাংটা দাঁতে টাচ করতেছে, হ্যাঁ? যে থ এর মতো শোনাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা তায়ের মতোই শোনাবে, মানে ত এর মতো, বাংলা তায়ের মতো, বাট থ এর মতো শোনাবে না, হ্যাঁ? তোমার মাখরাজটা ঠিক রাখার জন্য টাংটায় টাচ করতে হবে গামে, হ্যাঁ? mit বের করতে হবে। মিথ,
মিথ 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 এই হ্যাঁ এই তো যখন টানটা ছেড়ে দিচ্ছি তখন থয়ের মতো শোনা যাচ্ছে তাই তো থয়ের মতো শোনা যাচ্ছে মিথ তোমার তুমি যখন বাতাসটা বের করতে চাচ্ছ তখন অ্যাকচুয়ালি টাংটা টাচ করতেছে তোমার টিথ করবে না হ্যাঁ সো তোমার তাতে টাচ তুমি টাংটা নিচে আসবে তারপর বাতাসটা যাবে ওকে আরেকবার মিথ দেখাই ইনশাল্লাহ যেমন এইটুকু হচ্ছে যে কোনো কিছু বাতাস টাতাস বের করলাম মিথ শার্প স্টপ মিথ মিথ ওকে ধরো এটা টাং এটা টাচ করলো এখানে মিথ মিথ এরপরে টাংটাকে ছেড়ে দিব এইখান দিয়ে বাতাসটা নিচে চলে যাবে হ্যাঁ বাতাসটা কন্টিনিউ হবে সো আমরা পড়বো মিথ 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 না মিথ ওকে না বেটার একটু মতো শোনা লাগতেছে তার কাছে মনে হচ্ছে হ্যাঁ আরেকবার বলো সরি ভয়ের মতো লাগতেছে তারপরও ভয়ের মতো লাগতেছে তোমারটা কারণ ওই যে একটু টাংটা তোমার নিচে চলে যাচ্ছে মনে হয় মিথ আরেকবার একটু ট্রাই করো মিথ 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 হ্যাঁ এই তো সুন্দর গুড মিথ এনাফ গুড এনাফ মিথ না আরেকটু বেশি বাতাস বের হবে মিথ মিথ না এই তো ভেরি গুড মাশাআল্লাহ এখন পারফেক্ট মিথ না গুড গুড এটা একদম পারফেক্ট আরেকবার ট্রাই করি মিথ না ভেরি গুড ইন্নাহু ইন আরেকটু ধরে রাখি হ্যাঁ ইন্নাহু 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 ভেরি গুড তুমি আরেকবার পড়বা সরি আমি খেয়াল করি নাই যে তোমার মুখটা ক্লোজ হয়েছে কিনা ইন্নাহু ভেরি গুড তাবুতি বুতে একটু টান হয়ে গেছে হ্যাঁ তা বুতি বুতি ওকে তাবুতি ভেরি গুড তাবতা গুড উম্মাত উম্মা মাতুন আচ্ছা এটা তো শেষ হচ্ছে তা উম্মাতুনটা হবে তাই না জি হ্যাঁ এটাই উম্মাতুন উম একটু ধরে রাখি হ্যাঁ মুখটা ক্লোজ হবে কমপ্লিটলি উম্মাতুন উম্মাতুন ভেরি গুড আবিহি একটু বাটা আরেকটু বড় করতে পারো 1.5 হয়েছে ধরো আবিহি হ্যাঁ আবিহি আবিহি গুড বানিহি ভেরি গুড মিন ভেরি গুড মাশাআল্লাহ ইন্নাহ ইন্না ইন্নাহ ভেরি গুড কি ব্যাপার আমারই কি 3 মাস টাইম লাগলো মাশাআল্লাহ তোমাদের তো হয়ে যাচ্ছে কই ভাই আমার তো মনে হচ্ছে কনসিস্টেন্সি নাই এরপরে বললে আবার না আগে চলে যাবো এইটাই সমস্যা যে তোমার ধরো একটা দুইটাই হবে তারপর স্পেশালি যখন কোরআনে হঠাৎ করে চলে আসে না তখন তোমার ঝামেলা হয়ে যায় বুঝছো সো এর জন্যই প্র্যাকটিস করতে হবে অনেক প্র্যাকটিস করতে হবে সেটাই বলছি না আমি কেন হ্যাঁ বলছিলাম ওই যে আপনার ইসের সূরাতুল গাশিয়ার কথা কারণ আমি এটা খেয়াল করে দেখছি যে ফার্স্ট 5 আয়াতেই কিন্তু বেসিক্যালি আপনার এই যে তটা তা আছে তা মারবুতা আছে হ্যাঁ হ্যাঁ ভেরি গুড মাশাআল্লাহ গুড অবজারভেশন জাযাকুমুল্লাহ বিসমিল্লাহ। তুমি ওই রশিয়া যদি তোমার মেমোরাইজ থাকে তাহলে এখন হ্যাঁ তুমি ভাই ভাই যদি ইভেন 4টা আয়াত হয় 5টা আয়াত হয় যেটুকু আয়াত মাথায় থাকবে হ্যাঁ মানে রিপিটেডলি পড়বা ওইটুকু দেখে দেখে মানে একবার দেখে তারপর ঠিক করে ইনশাল্লাহ এই রিপিটেডলি ধরো কয়েকদিন পড়তে থাকো নামাজের মধ্যে সো দ্যাট ওইটুকু প্র্যাকটিস হয়ে যাবে বুঝতে পারছি ইনশাল্লাহ মিম্মা না এটা কি মিম মিম ধরে রাখতে হবে একটু হ্যাঁ মিম তারপরে তো মা উচ্চারণ হবে না মিম মা 4 তারপরে যেহেতু হামজা আছে এর জন্য একটা শার্প স্টপ হবে নাম্বার দিয়ে ওকে মিম আহ, মিম ওকে না আমি নাম্বারটা পাই নাই আমি জানি ড্রপ করছিল কিনা কিন্তু মিম একটা শার্প স্টপ মিম আহ, আহ, এরকম একটা শার্প স্টপ হ্যাঁ ও একটা উচ্চারণ হবে মিম এই তো আরেকটু বেটার হ্যাঁ উম, আহ, মিম
মা একটু গুড। এখন আয়ের টাইমটায় যে হামজা যে জায়গাটা করতেছো ওই জায়গাটার ভয়েসটা একটু রেইজ হবে। হ্যাঁ? একটু উঁচু হবে সাউন্ডটা ওই সময়। যেমন ধরো হচ্ছে যে টিভি দেখতে, দেখতে তুমি সাউন্ড বাড়ায় দিলা। মানে ওকে? মা হ্যাঁ, এই যে এই তে যে স্টপটা করবা ওই সময়। কিন্তু কিন্তু সাউন্ড হবে না। এটা স্টপ হবে। মা মিম আ আ মিম্মা হ্যাঁ, একটা শার্প স্টপ হয় নাই কিন্তু, হ্যাঁ? মিম্মা 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 হয়েছে শ্যাম ভাই পাচ্ছেন আপনি শুনতে? আমি পাচ্ছি। তুমি আমাকে শুনতে পাচ্ছ? আমি মাঝখানে আপনাকে শুনতে পাচ্ছিলাম না। সো ও আচ্ছা। আমার কথা হুম। আমি আবার করতেছি, এটা দেখেন। মিম্মা আ এরকম না কিন্তু, হ্যাঁ? মা 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 আটা উচ্চারণটা বোঝা যাবে না তাই বলতেছেন? মিম হ্যাঁ, হ্যাঁ। কারণ মিম আ এরকম যদি করে ফেলো তাহলে কিন্তু তুমি যা উইথ দ্যা হারাকা দিয়ে দিলা, ফাতহা সহ দিয়ে দিলা। রাইট? কিন্তু এখানে তো আমাদের সুকুন। তার আচ্ছা মানে স্টপ করতে হবে। মা শুধু মাটা আমরা ট্রাই করি। মা 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 এই তো গুড। মা ওকে? মা এই আটা উচ্চারণ হয়ে যাচ্ছে আমার, বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা আরেকটা জিনিস তোমাকে একটুখানি দেখাই। যে যদি ভয়েস লেভেলটা একটু খেয়াল করো, হ্যাঁ? মা এরকম একটু ভয়েস লেভেলটা ইনক্রিজ হবে সময়, হ্যাঁ? মা এরকম উঁচু হবে। এটাকে নাবার বলে। ওকে? সো মিম্মা মা 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 না। আ স্টপ হয়ে যাবে। মা 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 এই আটা না স্পেসিফিকটা হচ্ছে না, বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে না। তুমি এটাতে বুঝতে কানেক্ট পারছো তো হবে। যে হ্যাঁ কারেক্ট হচ্ছে না? আচ্ছা ওকে। ইনশাআল্লাহ এটা তাহলে আমরা এটাই ট্রাই করতে থাকবো। হ্যাঁ? তুমি ইনশাআল্লাহ একটু মাঝে এটা প্র্যাকটিস করো ঠিক বেশি। আছে। আর একটু এই টাইমের যদি তোমার প্রবলেম হয় এই টাইমের একটু ভিডিওটা দেখে ফেলবা। ইনশাআল্লাহ এইটা তারপরে অ্যা নিজে প্র্যাকটিস করতে থাকো। পরের ক্লাসে একটু মনে করায় দিও যদি আমরা এটা একটু বেশি ভালোভাবে দেখার ট্রাই করব। ওকে। ইনশাআল্লাহ। পরেরটায় চলে যাই। ইনশাআল্লাহ। তারব শুনতে ৪ পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তুমি শুনতে হ্যাঁ। তারব বাতে একটা কলকলা, হ্যাঁ? উব রাইট, হ্যাঁ। তারব ঠিক আছে না? হ্যাঁ। উম্মাতুন এটা আরেকটু ধরে রাখি, হ্যাঁ? মিম, মিম যখন থাকবে তখন একটু বেশি। মিম, মিম আর নুন, নুন যখন থাকবে তখন একটু বেশি ধরে রাখবো আমরা, হ্যাঁ? কারণ আমিন। উম্মাতুন উম্মাতুন মাশাআল্লাহ। উম্মাতুন উম্মাতুন মাশাআল্লাহ। দেখছো আমি তোমাকে বলতাম না তোমার তারতিল অনেক ভালো। তোমার একটা যেটা আল্লাহ দিছে এটা। এই যে এইটা কয়েকটা সুন্দর ইয়া ছিল, হ্যাঁ? আল্লাহ আরো বারাকাত। উম্মাতুন গুড। আবিহি না এখানে থামবো। আচ্ছা আবিহ আবিহ কারণ এখন মাদ আরিদ লিন সুকুন হয়ে গেল। কারণ এখানে সুকুন তার আগেরটায় মাদ আসলি। সো আবিহ আরেকবার আইয়ুব সরি আমার সাউন্ডটা আবারও একটু মনে হয় ঝামেলা করতেছে। একটু মাঝে, আমারটা মাঝে মনে ড্রপ করতে করছে। পারেন। আচ্ছা হ্যাঁ, আবিহ গুড ভেরি আনতুন অ্যা আন অ্যা এ টানটা আবার ঝুলায়া। ওকে? আনতুন তুন তুনটা বলার সময় মুখটা ক্লোজ, হ্যাঁ? আনতুন না এই টাংটা রুফের দিকে চলে গেছে, হ্যাঁ? আচ্ছা মাঝের দিকে রুফে গেছে। কিন্তু তোমার থাকবে হচ্ছে টাংটা টিপটা থাকবে হচ্ছে গ্রামে, হ্যাঁ? তোমার মাঝের পার্টটা উপরে উঠে গেছে।
মানে আংটা উচ্চারণ হওয়ার সময় তাই বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ, যে তুমি তায়ের মাখরাজের কাছাকাছি থাকবে, আং হ্যাঁ? আং এই তো ভেরি গুড। তুমি যে বলো তাহলে অ্যাকচুয়ালি তোমার টাংটা জিমের মাখরাজের দিকে চলে, ওকে? আং কিন্তু বলতে অ্যাকচুয়ালি তায়ের মাখরাজের দিকে থাকতে হবে। আং আং আংতুন ভেরি গুড। আং 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 এই তো গুড, এইটা ঠিক আছে। তুম ইনশাআল্লাহ ভাই আপনার সাথে 1 to 1 প্র্যাকটিস করা লাগবে আবার। আবার নো প্রবলেম ইনশাআল্লাহ। এখন সামনে চলে আসতে হবে। অবশ্য এখন একটু ডিফিকাল্ট, বাট ইনশাআল্লাহ। এই যে কালকে আমার একটা বলবো না ইনশাআল্লাহ পরে, এটা সবার জন্য খোলা যাবে না। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ জানাই। এটা হ্যাঁ, এটা শুধু দায়ীদের জন্য বা আমার এই আচ্ছা তোমার এরিয়া খোলা লাগবে। আচ্ছা বা ইনশাআল্লাহ তুমি একবার হলেও যেও, তাহলে দায়ীর মধ্যে পড়ে যাবে। তখন দায়ীদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা করা যায় আর কি, ইনশাআল্লাহ একটা রুলে ফেলতে হবে। ঠিক আছে আচ্ছা দেখি। ঠিক আছে তাহলে, হ্যাঁ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়াইয়াকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পাভেল ভাইয়া দিবেন? জি ইনশাআল্লাহ। আপনার থেকে কিন্তু ভাই আমার হোপস একটু হাই। আলহামদুলিল্লাহ আপনি ভালো পারেন ইনশাআল্লাহ। যে আমি জানি না আপনি প্র্যাকটিস বেশি করেন নাকি, বাট আলহামদুলিল্লাহ আপনার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আমি গতকালকে ক্লাসটা গতবার ক্লাসটা মিস করেছিলাম, অসুস্থ ছিলাম একটু। তো আমার আচ্ছা আচ্ছা, দু একটা জায়গায় একটু কনফিউশন আছে, বিশেষ করে হ্যাঁ লাস্টের হ্যাঁ দিকে শিওর গুণনা ভাই, ইয়েগুলোতে, সো ওগুলো আমি বলবো আপনাকে ইনশাআল্লাহ। হ্যাঁ 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 অফকোর্স এখনই আমরা ইউটিলাইজ করতে পারি, কারণ আমি কাউকে দেখছি না। আমি বাংলাদেশিরা জি আবার জয়েন করছে কিনা আমি জানি না, ইয়ার পরে করবে কিনা, বাট আমরা ইনশাআল্লাহ এটা প্র্যাকটিস করে ফেলতে পারি। ইনশাআল্লাহ। হা, হি, হু, হি, হু, হা, আহ, ইহ, না, এই জায়গাটা আরেকটু থামে ভাই, হ্যাঁ। আহ আহ একটা বাড়ি খাবে এরকম, হ্যাঁ। আহ, না, এখন টাংটা পিছের দিকে চলে গেছে। আহ জি, সামনের দিকে থাকবে টাংটা। আহ, আবারও ওই হা এর মতো হয়ে যাচ্ছে, হ্যাঁ। আহ জি, আহ আহ, না, আমি অ্যাটলিস্ট আহ, হ্যাপি যে আমার মতো সমস্যা কাউকে পাওয়া গেছে। কারণ আমি ভাবতেছিলাম আমারই 3 মাস লাগলো। জি। আচ্ছা আলহামদুলিল্লাহ, মজা করতেছি আলহামদুলিল্লাহ। অ্যাজ উই নো যে যদি সমস্যা হয় ডাবল আজার দিতে চাচ্ছেন আল্লাহ, সো অসুবিধা নেই। সো আহ আহ এটা হচ্ছে আপনি খেয়াল করেন যে টাংটা আপনার ওই হায়ের মাখরাজে যাবে না, হ্যাঁ। সো আপনার একটু ওপেন থাকা লাগবে। আমরা একটু ভিডিওতে আসি ইনশাআল্লাহ। জি, যে একটু ওপেন থাকা লাগবে এই জায়গাটা, কিন্তু টাংটা পিছের দিকে যাতে না যায়, টাংটা সামনের দিকে থাকবে, সো দ্যাট এরকম না হয়। আহ এরকম সামনের দিকে টাংটা রাখবো। আর সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে যে আমরা যেটা বলে অভ্যাস, ওহ ওহ বললে দেখবেন যে খুব আহ, ইজিলি বলতে পারি। ওহ, জি, শুধু ওহ, ওহ বলার ট্রাই করি আমরা। ওহ, ওহ, হ্যাঁ এই তো গুড। ওহ, একটুখানি আহ, বাতাসটা বেশি বের করে ওহ, আহ, আহ, বেটার, এই যে আহ, বেটার, হ্যাঁ। আহ আহ, না, হয়ে যাচ্ছে কিন্তু একটু টাংটা পিছে যাচ্ছে। আপনি এই পার্টটা, এই মনে হয় বলে না, জয়ের পার্টটা একটু সামনের দিকে রাখার ট্রাই করেন, টাংটা সামনের দিকে। আহ আহ এরকম, আহ, এরকম যাতে না হয়। আহ, আহ আহ, আহ, গুড, এই যে হয়েছে। আহ, ইহ, স্টিল একটু পিছু, হ্যাঁ। জি, আহ, ইহ, উহ, ঠিক আছে, ঠিক আছে। টা ট্রাই করতে হবে। আহ আহ, এই আহ, জায়গাটা ভাই একটু ওপেন করতে হবে, হ্যাঁ। আহ জি, আহ একটু মুখটা বড় করতে পারেন। আহ আহ, এই আহ, তো গুড গুড। আহ, ইহ, উহ, টা ঠিক আছে, ইহটাও ঠিক আছে। এটা একটু স্টিল ভাই একটু প্রবলেমে, হ্যাঁ। আরেকবার একটু ট্রাই করি ভাই, আপনি কিছু মনে করলে। জি, আহ, আহ, আহ আহ, 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 একটু হাত দিকে চলে যাচ্ছে ভাই, হ্যাঁ। জি, এটা আপনি চাইলে আহ, এখনো আরো ট্রাই করতে পারেন, অর হচ্ছে যে আপনি বাসায় ট্রাই করতে পারেন। বাট জি, মেইনলি আপনাকে যেটা, আপনি কি বুঝতে পারছেন যে জি, এরকম হয়ে যাচ্ছে একটু? জি,
হা হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু জি হামদের হুম হায়ের মতো হয়ে যাচ্ছে। জি সো আপনার এই জায়গাটা একটু ওপেন রাখার ট্রাই করবেন। ওইটা যখনই ক্লোজ হয়ে যায় তখন ওই সাউন্ডটা আসে, হ্যাঁ? সো আপনার টাংটা যাতে এই জায়গাটায় অপোজিট সাইডে না যায় বা একটু ক্লোজ মতো না হয়, ওই খালি রাখতে হবে ওই জায়গাটা। সো জি ওইটাকে খালি রাখার জন্য আপনি টাংটা সামনের দিকে রাখবেন। ট্রাই করবেন যে যত জি সামনে বাড়ানো যায়। ওকে? আর জি মুখটা ওপেন রাখবেন যাতে ওই দিয়ে এয়ার ফ্লোটা ঠিক আসে। সো আমরা আরেকবার ট্রাই করি। লাস্ট ট্রাই, তারপর ইনশাআল্লাহ আপনি বাসায় ট্রাই ইনশাআল্লাহ। আহ! ইনশাল্লাহ। আহ! মুখটা একটু বেশি হা করে আহ! আহ! আহ না, আহ আবার হয়ে যাচ্ছে। আহ আহ! এই যে বাড়িটাও দেওয়ার ট্রাই করেন একটা। আহ! আহ না, আহ অসুবিধা নাই। আপনি একটু বাসায় ট্রাই করেন। আচ্ছা জি কিন্তু আপনি খেয়াল করেন যে আপনার এটা হচ্ছে কিন্তু, হ্যাঁ? জি এ ওইটা একটু ও মাথায় রেখে আর মাথায় রেখে ওরকম এরকম ট্রাই করেন ইনশাআল্লাহ, হ্যাঁ? আহ আহ একটু উই কাছাইছে ভাইয়া। ও জি হচ্ছে মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে তার পরেরটায় চলে যাই ভাইয়া। আনহা আম তাহহুবা হা তাহ হি হু তাহহুবা ভাইয়া। তাহহুবা আবারও হচ্ছে, তাহহুবা হ্যাঁ? তাহহুবা। জি তাহহুবা একটু হাটা চলে আসতেছে ওই হামদের জি হাটা। এটা এই ঠিক হলে এটাও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে? জি ইনশাআল্লাহ হা হি হু হা আ হি আ হু আ হাব আরেকবার ট্রাই করি ভাইয়া। হার হাব। হাব গুড। হারুতা রুটা আরেকটু হেভি ট্রাই করি ভাইয়া। হ্যাঁ, হা রু হারুতা একটু টান হয়ে গেছে ভাইয়া। হারুতা গুড, নাহরুন গুড। আনহার আরেকবার ভাইয়া। হা ওপেন পুরা। আনহারুন না, একটু আপনার পিছে একটু মাখরাজটা ক্লোজ হয়ে যায়, হ্যাঁ? ওই জায়গাটা একটু জি ওপেন রাখার ট্রাই করেন। আন মুখটা অনেক বড় করে ফেলেন যতটুকু ওপেন করতে পারবেন, হ্যাঁ? জি আর টাংটা একটু সামনের দিকে। জি হারুন। আনহারুন না, বাংলার হাত, হ্যাঁ? আনহারুন। আনহারুন এই আনহারুন। আনহারুন না, এরকম হয়ে যাচ্ছে আবারও। হা আনহারুন এই তো গুড। আনহারুন ভেরি গুড। ডিফারেন্সটা কি বুঝতে পারছেন ভাইয়া? জি জি হ্যাঁ, ওকে। মানে এইটা কোথাও টাচ সবচেয়ে হচ্ছে না ইম্পোর্টেন্ট। জি এক্সাক্টলি। হুম কোথাও টাচ হতে পারবে না। যখন ওই হা যেটা, হাটা, সেইটার ক্ষেত্রে টাচ হবে। এর জন্য এইটা জি আমরা যেহেতু ২ টা খুবই এর জন্য এই ২ টাই আমরা ডিস্টিংগুইশ একটু বেশি করার ট্রাই করব। রাইট? জি অন্যান্য যেগুলো কাছাকাছি কোনো লেটারস নেই, ওগুলোতে একটু এদিক-সেদিক হয়ে গেলে কিন্তু ঝামেলা হয় না। যেমন তে জি যদি আপনি অন্যরকম একটু অন্য সাউন্ড শুনেন তাহলে খুব বেশি ডিফারেন্স হয় না। কারণ স্টিল আশেপাশে কোনো লেটার নেই। রাইট? বাট জি আর যেহেতু খুব ক্লোজ, আইন আর আম হামজা যেহেতু ক্লোজ, এগুলোতে আমাদের একটু বেশি খেয়াল রাখতে হবে যাতে ডিফারেন্সটা বোঝা যায়। রাইট? জি জি ভাইয়া। ইনশাআল্লাহ এর পরেরটায় চলে আর আসি ইনশাআল্লাহ। রাহু ওকে, ভেরি গুড। আরেকবার করি ভাইয়া ইনশাআল্লাহ। আর রাহু ভেরি গুড। আনতুম আরেকবার করি টাংটা আরেকটু সামনে, হ্যাঁ? আন আ আনতুম আ একটু ঝুলানো অবস্থায়। আন আনতুম আনতুম বেটার। আমি ঝুলানিংটা বুঝতে পারতেছি না ভাইয়া একটু। আপনি কি আচ্ছা হ্যাং করছেন? এর জি শোনাবে।
সো আমার হচ্ছে গিয়ে টিপ অফ দ্য টাং হচ্ছে তায়ের মাখরাজে, আর না, বাকিটা ঝুলে থাকবে, তাই তো? মাখরাজে থাকবে না। না, আচ্ছা কিন্তু টাচ করবে না। হ্যাঁ, আচ্ছা, একটু দেখাই আমি ইনশাআল্লাহ। জি জি আচ্ছা, এইটা ধরেন তায়ের মাখরাজ। হ্যাঁ, এই জি জায়গাটা জি এটা টিথ, এটা তায়ের মাখরাজের। ওকে, জি টাংটা এখানে ঝুলে থাকবে, টাংটা কিন্তু টাচ করবে না। আচ্ছা, ওকে, দুই মধ্যে গ্যাপ থাকবে। আপনার আমার সাউন্ড শুনে মনে হচ্ছে আপনি টাচ করে বলতেছেন। ওকে, জি এটা জি ঝুলে এরকম হবে। তু বলার সময় আবার টাচ করবে। তুম এরকম হবে। তুম। আচ্ছা। ওকে, সো আমরা তাহলে ট্রাই করি। টাংটা কোথাওই টাচ করছে না, রাইট? কোথাও টাচ করবে না, হ্যাঙ্গিং অবস্থায় থাকবে। হ্যাঁ, জি এর জন্যই জি সাউন্ডটা ওকে আপনার ওকে মাউথ দিয়ে হচ্ছে। কারণ টাচ যদি করে ফেলে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি মোস্টলি নেজাল সাউন্ড আসবে। মাউথ দিয়ে জি বেরোনোর বাতাসটা, এয়ার ফ্লোটার জায়গাটা অনেক কমে যাচ্ছে, রাইট? সো এর জি জন্য একটু গ্যাপ রাখবেন, তখন দুইটা থেকে পার্শিয়াল বেরোবে, যে মাউথ দিয়ে হচ্ছে, নেজালটাও বের হচ্ছে, রাইট? জি সো তুম এরকম করবো আমরা। তুম এই তো গুড, ভেরি গুড। একবার ট্রাই করি। আং তুম ভেরি গুড। আরেকবার। আং তুম ভেরি গুড। একটা ছোট্ট জিনিস ভাইয়া, ডোন্ট স্ট্রেস ওভার ইট, খালি একটু বলি। আ থেকে যখন নুনে যাচ্ছেন, তখন আপনার নুনটা যখন ধরবেন তখন টাংটা স্থির কিন্তু, হ্যাঁ? আপনার টাংটা জি তখনও মুভ করতেছে। যখন জি অ্যা ফার্স্ট থেকে নুনে চলে যাবেন। এরকম শোনানো উচিত। আপনার অ্যান এরকম একটা থেকে যে নুনে জি যাচ্ছে এটা বোঝা যাচ্ছে, হ্যাঁ? অ্যা জি এরকম হবে। ওকে? আং তুম আরেকটু গ্যাপ রাখতে হবে ভাইয়া, সরি। আচ্ছা, আং তুম টাংটা আরেকটু সামনের দিকে। আং তুম অ্যা টাঙের আং টিপটা তায়ের তুম মাখরাজের দিকে। হ্যাঁ, এই তো গুড। আরেকবার আং ভাইয়া। তুম বেটার। আরেকবার। আং তুম ওকে, গুড। সমস্যা নেই। পরেরটায় চলে যাই। বাত না ভেরি গুড। মিনহু ভেরি গুড মাশাআল্লাহ। মিথ না ভেরি গুড। ইন্নাহু ভে তাবুতি তাবতা ভেরি গুড। উম্মাতুন ভেরি গুড। আবি আবিহি গুড। বানিহি ভেরি গুড। মিন এইটা একটু মোটামুটি ঠিক হয়েছে ভাইয়া। আর ট্রাই করি ব্রাশ আপ করার। মিন। মিন ভেরি গুড। মিন মিন। গুড। মিন একটু ইন্না খালি পিছে চলে যাচ্ছে আপনার, হ্যাঁ? জি টাংটা। হুম, ওইটা যাবে না খালি। মিন, মিন। মিন মিন এখন আবার হাটা মিন চল এইটা একটু আপনার প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? জি এই জি আহটা ইনশাআল্লাহ হয়ে গেলে তখন দেখবেন যে এগুলো ইনশাআল্লাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ মিন ইন্না এই তো গুড। মিম্মা না কিন্তু ভাইয়া। মিম্মা হ্যাঁ, শার্প স্টপ। উম আ আ এরকম, হ্যাঁ? আরেকবার ট্রাই করি। মিম্মা এই তো গুড। তারউব ওকে। উব কলকলা আর রটা একটু বেশি হয়ে গেছে। উব। হ্যাঁ? বাট রটা বেশি ওকে, হয়ে গেছে, সমস্যা হ্যাঁ। নেই। র 4 হয়ে গেছে, আর উব 2 হয়ে গেছে। হ্যাঁ, যে ৩ এর মতো হয়ে গেছে। ২.৫ ৩ এর মতো। 3-এর মতো হয়ে গেছে, জি। হ্যাঁ, আর বায়া কলকলা
মিস গেছে। হুম। তারউব গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। উম্মাতুন না, উম্মাহ ভেরি গুড, আবি ভেরি গুড। আনতুম ভেরি গুড, মাশাআল্লাহ। তুন্না, আনতুন্নে থামবো, হ্যাঁ? তুন, জি আনতুম ভেরি গুড, এখন এই মাশাআল্লাহ। লাস্টেরটাতে কি ইখফা হবে নাকি এটা ক্লিয়ার পড়বো ফার্স্টেরটা, এই না পাশেরটা, লাস্টেরটা এটা, হ্যাঁ, যেখানে এটা থামছে হচ্ছে, যে ওয়াকফের এইটা ভাইয়া অ্যাকচুয়ালি গুন্না সহ। তো মুখটা ক্লোজ করে ফেললে অ্যাকচুয়ালি আপনার নেজাল সাউন্ডটা বেরোবে, গুন্না আসবে নেজাল সাউন্ডটা। আচ্ছা মুখ সো ক্লোজ হয়ে যাবে আচ্ছা তুন, তুন, আনতুম এই তো গুড, আ, মাশাআল্লাহ। জি জাযাকাল্লাহ। আচ্ছা, তাহলে ভাইয়া ওই যে আগের ক্লাসের যে কোয়েশ্চেন্স গুলো ছিল ওগুলো যদি আপনার টাইম থাকে তাহলে আমরা করে ফেলি। জি আসলে ওই যে ওই ইকফার ওই কাফ আর ইয়ে মানে দুইটা কাফের ব্যাপারে বলেছেন ওইখানে একটু ডিফারেন্ট হবে তো ওইটা কিভাবে হবে ডিফারেন্ট আচ্ছা, গুড কোয়েশ্চেন, হ্যাঁ। ওইটা ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসেও শিখবো। কিন্তু যেহেতু আপনি জি আছেন এখনই, আমরা এখনই একটু হালকা করে ফেলতে পারি। যেমন হচ্ছে আমরা যেতে পারি ইয়াতে, ইনশিয়াতে। আচ্ছা, এইখানে খেয়াল করেন, ক্যা এইটা। তাহলে নুনটা ইখফা হবে, এরপরে কাফ এর জন্য, রাইট? সো এই জায়গাটায় বাকি সব ক্ষেত্রে ইখফার ক্ষেত্রে আমরা উম যে নুনটা উচ্চারণ করব, সেই নুন উচ্চারণ করার সময় আমরা অ্যাকচুয়ালি পরের যে লেটারটা সেটার মাখরাজটার কাছাকাছি গিয়ে নুনের টাংটা হ্যাঙ্গিং অবস্থায় রাখবো। যেমন তা এর ক্ষেত্রে আপনি করলেন এখন। যে তাটা যখন পড়ছিলেন অ্যাকচুয়ালি তাটাকে টাচ করেন নাই। আপনি হ্যাঙ্গিং অবস্থায় রাখছেন আ জি টাংটাকে। সো ইকফার অ্যাকচুয়ালি টোটাল মনে হয় ১৫ টা লেটার আমি যদি ভুল না করি। সো ওইটা ১৩ টা লেটারের ক্ষেত্রে এরকম যে আপনি মাখরাজের কাছে যাবেন, হ্যাঙ্গিং অবস্থায় থাকবে টাংটা কিন্তু মাখরাজকে টাচ করবে না। জি কিন্তু কাফ আর কফের ক্ষেত্রে এখন আপনি নুনটাই উচ্চারণ করবেন। কিন্তু কাফের যেই মাখরাজ, সেই মাখরাজে টাচ করে। এখানে হ্যাঙ্গিং থাকবে না। সো ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র কাফ আর কফের ক্ষেত্রে টাংটা হ্যাঙ্গিং থাকবে না, মাখরাজে থাকবে। ঠিক আছে? সো এর জন্য আচ্ছা এইটা আমরা যখন পড়বো তখন আমরা পড়বো হচ্ছে এইভাবে, ووضعناك وزرك আ আকা ووضعنا সো عنك وزرك গুড, ভেরি গুড। কফের মাখরাজে নুনটাকে উচ্চারণ করব। আচ্ছা জি আকা এবং ধরে রাখবো মাখরাজে। عنك সো জি ধরে রাখার জন্য যেটা হবে عنك যে এখন وزرك যেই টাং যখন হ্যাঙ্গিং রাখি তখন যেটা হয় যে অনেক পার্ট, মোস্ট অফ দ্যা পার্ট বের হয় মাউথ দিয়ে। কিন্তু এখন যেহেতু ধরে রাখবো এখন মোটামুটি পুরা সাউন্ডটা বের হবে। ওকে? কিন্তু মুখ জি যেহেতু স্টিল ওপেন, হালকা সাউন্ড হচ্ছে আপনার মাউথ দিয়ে আসবে। পার্শিয়ালটার মোস্টলি অ্যাকচুয়ালি হবে অ্যা আপনার নেজাল ক্যাভিটি থেকে। ঠিক আছে? সো এর জন্য জি ওয়াদানা আনকা উযরাক। ওকে? এর পরেরটা জি খেয়াল করেন যে আল্লাযী আনকাদা। এখানে খেয়াল করেন কফ। সো কফ আর কাফের যেই ডিফারেন্সটা, কাফের মাখরাজটা খুবই কাছাকাছি। অ্যা অনেকে বলে সেইম, অনেক বইয়ে দেখবেন যে সেইম লেখা আছে। মোটামুটি কাছাকাছি একদমই। মেইনলি হচ্ছে যে কফের মেইন ডিফারেন্সটা হচ্ছে হেভিনেসটা। সো টাংটা জি এখন আমাদের এলিভেটেড অবস্থায় থাকবে। ব্যাক অফ দ্যা টাং। জি মাখরাজের জায়গাটায় অনেকটা এলিভেটেড অবস্থায় থাকবে। সো এখন আ কা খেয়াল করেন কা এখানে কাফের মাখরাজে আছে। আর এখন আও কদা, আও হুম কদা, আও টা أنقذ হচ্ছে কেন? আও হুম
কেন হচ্ছে? বিকজ হচ্ছে যে কফের মাখরাজটা ও ধরে আছে নুনটা। জি সো টাংটা আপনার কফের মতো হেভি জন্য যেমন পিছের টাংটা উঁচু হয়ে থাকে ওরকম অবস্থায় আছে। জি কফ আর কাফের ক্ষেত্রে আপনার জাস্ট নুনটা টাং অ্যাকচুয়ালি টাচ করে ফেলবে নুনটা উচ্চারণ করার সময় মাখরাজকে। বাকিগুলোর ক্ষেত্রে ইখফা হল না। যেমন হচ্ছে যে সব যখন আমরা পড়বো তখন অ্যাকচুয়ালি সদের মাখরাজের কাছাকাছি যাবে, হ্যাঙ্গিং অবস্থায় থাকবে। সো আমরা পড়বো হচ্ছে فرغت فانصب فانصب সব তখনও কিন্তু টাচ করি নাই সিনের রাইট? কিন্তু জি কফ আর জি কাফের ক্ষেত্রে মাখরাজটা টাচ করলাম। এই জাস্ট জি ডিফারেন্সটা। ইনশাআল্লাহ আমরা আচ্ছা আচ্ছা এই প্রত্যেকটা লেটার যখন সদে যাব তখন আমরা দেখব যে সদ যখন নুনের পরে আসে, নুন সাকিনের পরে তখন কিরকম ভাবে সাউন্ড এই জি কাফে যখন যাব তখন সেটা দেখব। নুনে যখন জি যাব তখন সরি এটা আমরা প্র্যাকটিস করব। কারণ এগুলো আসলে ভাইয়া এই একবার বলে দিলে না এটা আসলে জি আপনার হচ্ছে না এটা আমার জন্য ফিগার আউট করা হুম অনেক কঠিন হয়ে যায়। সো জি প্রত্যেকটার একটা আলাদা প্র্যাকটিস হলে বুঝতে পারবো যে হ্যাঁ, আপনার এটা হচ্ছে, রাইট? তো এজন্য জি হচ্ছে আমি প্রত্যেক ক্লাসে এগুলো ইনশাআল্লাহ আম আলাদা করে ইনশাআল্লাহ দেখতে থাকবো। ইনশাল্লাহ আমার বললেন আরেকটা এর জন্য লাস্ট একটু কোয়েশ্চেন আছে ডিসকানেক্ট করলাম। হ্যাঁ, সিউর জি ভাইয়া। সেটা হচ্ছে মিমের ইকফাটা এটা আমি ঠিক ধরতে মিমের পারছি ইখফা, না হ্যাঁ। জি আচ্ছা। মিমের ইখফাটা অ্যাকচুয়ালি মিমের ইখফার ক্ষেত্রে গুন্না হবে। আর বাকে সে হাইড করার ট্রাই করবে। সেটা হচ্ছে যে বায়ের হুম, মাখরাজে সে থাকবে। এখন বায়ের মাখরাজ আর মিমের জি সেম ভয়েস আমি কি ডিসকানেক্টেড হয়ে গেলাম উম, শুনতে পাচ্ছি না আর উম, সুবহানাল্লাহ। আচ্ছা এখন শুনতে পাচ্ছি আবার আচ্ছা, ঠিক আছে জি ভাইয়া। সো ২ টা যেহেতু মাখরাজ মোটামুটি সেম লিড থেকে জি এর জন্য আপনি সিমিলারলি যেভাবে মিম পড়তেন সেভাবেই পড়তেন। যেমন হচ্ছে উম মিম বাদি। জি মিম 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 বাদি অ্যাকচুয়ালি কোন সূরায় জানি ছিল? আ বাইয়িনাতে মনে হয় ছিল না? দাঁড়ান একটু দেখি তো। মিন বাদি মিন জা বাইয়িনাতের উপরে। এই যে আম ইল্লা মিন বাদি মা জাআত বাইয়িনা। তাহলে এইখানে দেখেন যে আচ্ছা এটা একদম না। বাট প্রিটি মাচ দ্যা সেইম থিং যে নুন রিপ্লেস হয়ে যায়। সো হুম, এই পরের পার্টটা হচ্ছে মিমের বায়ের সাথে ইখফা। যখন নুনটা জি রিপ্লেস হয়ে গেল মিম দিয়ে তখন আ মিমের সাথে ইখফা। সো মিম মিম বাদি। এখন জাস্ট মিম উচ্চারণ করলেই হবে জাস্ট গুন্না দিয়ে। তার মানে মুখটা ক্লোজ করে এবং সাউন্ডটা বের হবে হচ্ছে nasal cavity দিয়ে মোস্টলি। সো মিম বাদি মা জাআতহুমুল বায়িনাহ। ওকে? আচ্ছা, জি তো এইটার সঙ্গে আর মানে ইকফা আর ফুল ইসের মধ্যে ডিফারেন্সটা ধরতে পারছি না মিমের ফুল গুন্নার হ্যাঁ, মধ্যে এইটা অ্যাকচুয়ালি বোঝা যায় না। এইটা কারণ হচ্ছে কি আচ্ছা যে ইখফা এইটার যেহেতু আ মানে হাইডিং টা হয় হচ্ছে বা এর সাথে এবং বা আর জি মিমের সেম মাখরাজ এজন্য জি বেশি। বাট গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। এজন্যই আচ্ছা ক্লাসের মধ্যে মিমের ক্লাসে এজন্যই বলছিলাম যে এটা বোঝা অ্যাকচুয়ালি খুবই জি ডিফিকাল্ট। জি নুনে যখন যাব তখন ইখফা গুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে ইখফা যেমন জি তা আর তায়েরটা যখন করলেন আজকে তখনই বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি কিভাবে কি যে আমরা নুনের সাউন্ডটাকে হাইড করছি তায়ের সাউন্ডে। সো এর জন্য জি এটার নাম হচ্ছে হাইডিং। যে নুনকে উচ্চারণ করব কিন্তু শিখিয়ে। সো এটা হচ্ছে হাইডিং। জি জাযাকাল্লাহ খায়ের সিয়াম ওয়া ভাই ইয়াকুম।
থ্যাংক আর ইউ। কোনো কোয়েশ্চেন ছিল? না, এটাই। জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিক। আমি কি কিছু পার্সোনাল কোয়েশ্চেন করতে পারবো? হ্যাঁ, জি, জি, অ্যাবসোলিউটলি। আমি জাস্ট রেকর্ডিংটা অফ করে দিই। জি।